তো বন্ধুরা, আজকে আমি সকাল সকালই রান্নাবাড়ি করতে চলে আসলাম। তো একটা বিশেষ কারণ আছে, তো সেটা আপনাদেরকে পরে বলি। আগে কাটাকাটি করে শেষ দিয়ে নই। তো এদিকে কাটাকাটি করে বানিয়েছি চিচিঙ্গা। তো আমরা এটার আমাদের আঞ্চলিক ভাষা হয়েছে সিরে মাছ। তো এগুলো এখন ভাজি করুম। আর চুলাই দিয়ে দিছি হইল টকের তরকারি। চলেন দেখাই। তো এই যে, আর এই টকের তরকারির সবজি দিছি হইল শুধুমাত্র ধুন্দল, যেটা আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে পুরকল। আর এখানে আছে এই যে আম, আস্তে আস্তে আম দিয়ে দিছি। তো এই তরকারিটা রান্না হবে ছোটো মাছ দিয়ে। আর এখানে মশলা বলতে দিছি হলুদ মরিচের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি, আর লবণ, আর একটু চিনি দিব, আর কিচ্ছু না। আর এই তরকারিটা রান্না করবো এই যে এই ছোটো ছোটো পুঁটি মাছ, এখানে সবই পুঁটি মাছ। তো এই মাছগুলো দিয়ে রান্না করব, এবং এই মাছগুলো বিলে মারা, জাল দিয়ে মারছি করতাম সে সকালবেলা। তো আমি এগুলো কেটে রেটে সব যে ভেজে নিছি। তো আর ভাজির সাথে মানে সরিষার সম্বার দিয়ে রাখছি। তো এগুলো এখন এই যে তরকারিটা মানে ঝোলটা যখন কিনে যে একটু গাঢ় হয়ে যাবো, তারপরে এই মাছগুলো দিয়ে দিব। তো এই ছোটো মাছের এই টক তরকারিটা আর শাপলার তরকারি, দুইটা তরকারি ছোটো মাছ দিয়ে বেশি মজা লাগে। তো এই মাছগুলো হচ্ছে বিলের মাছ। তো এই মাছগুলো, তো বন্ধুরা যে চিচিঙ্গাগুলো আমি এখন ভাপ দিয়ে নিলাম। তো এই যে দেখেন কত গুণে জল বেরোছে। তবে হ্যাঁ, অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু না, বাড়ির জিনিসের এই গুণ। বাড়ির জিনিসগুলো সবসময়ই অনেক টাটকা হয়, সতেজ হয়। তো এই যে এতগুলো জল বের করে দিলাম। আর এই পাশে দিয়ে দিছি এগুলো পেঁয়াজ, লবণ, হলুদ মরিচ দিয়ে ভাজি করে বানিয়েছি। এখন এই যে চিচিঙ্গা ঝরানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে ভাজি করব অনেক সময় ধরে। তো আর যখন ভাজিটা শেষ হয়ে যাবে, এরপর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। খেতে খুবই স্বাদের হবে। আর এদিকে বাইরে কিন্তু এখন এই যে বৃষ্টি নাই, তবে আবহাওয়াটা গুমরা হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি পড়বো। সারা রাত বৃষ্টি হয়েছে, এই আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়েছে, এখন এই যে থামছে। তো আর এই যে দিকে দেখেন আমার ছেলে পড় বানাচ্ছে। এই যে কি খবর, এরকম বেহা হয়ে রয়েছে কে? সোজা বয়। পড়া খুব একটা ভালো জিনিস না, তাই না? ভালো জিনিস না বলো। পড়াটা যত কষ্টের, পড়ার কামটা একমাত্র কষ্টের, আর কোনো কিছু কষ্টের না। তো এই যাওয়ার সময় আবার কুকিলো ডাক্তার বানছে। একটা ডিম দেখ না কেমন, আমার পাও ভিজে, ঘর ভিজে যাবো গা। দে দে। হ্যাঁ, ঘাস কাটবার যাই ডিমটা পাইছি। এই যে তো বন্ধুরা, বিলে এখন প্রচুর হাঁস থাকে। তো ঘাস কাটতে যাই এখন বাংলাদেশের এই ডিমটা পাইছিল, নিয়ে আইছি। তো যে দেখেন, মানে এই যে পালা হাঁসের ডিমের এই যে এগুলো কত আঠালো। এই যে তো এখন কিন্তু আমাদের বিলে অনেক হাঁস থাকবো, কারণ এখন তো হাঁসের বেশি খাবার দাবারের প্রয়োজন নেই।
কচুরি পানা আছে, তারপর শামুক আছে, এগুলো খেয়ে এই হাঁসে এই যে ডিম দিব। 2-1টা ডিম আমরাও খাবার পারবো। তো যে দেখেন হলুদ হয়ে গেল একবারে। তো একটুখানি চিনি দিয়ে দিলাম ভাজিতে আর একটু মজাদার হওয়ার নিয়ে। চিনিটা দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে রান্না করলাম। ওখানে যে ডিমটা দিয়ে দিলাম ছড়িয়ে। ডিমটা দিয়ে চিচিঙ্গা ভাজিতে খুবই মজার হয়। এরপর এর মধ্যে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দেবো, এরপর নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, হয়ে গেল আজকের মতো আমার রান্নাবাড়ি। তো এই যে চিচিঙ্গা ভাজি আর আম দিয়ে টকের তরকারি একদম রেডি খাওয়ার জন্য। তো এই যে রান্নাবাড়ি শেষে ছেলেরে খাবার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপর চলে যাব পরবর্তী কাজে, মানে যে কাজটা আমি বললাম যে আমি সবচেয়ে একটা কষ্টের কাজ করব আজকে। তো তার জন্য আমাকে আগে চাল ঝাড়তে হবে। তো বন্ধুরা, আমি যে কাজটা শুরু করবার জানছি, এই কাজটা শুরু করার দিকে আমার চাল ঝাড়া লাগবে। চালগুলো এমনভাবে কাটা নেবো যে যেরকম কুলের গুনে একটাও না থাকে। তারপরে যে ধান আছে একটা, এগুলো না থাকে একদম একবার পরিষ্কার করে। আর এই যে দেখুন চালগুলো কিন্তু লাল লাল একটু। তো বন্ধুরা, এই চালগুলো আমি সব ঝেড়ে নিই। আর এই যে দেখেন আকাশের পরিবেশটা একদম থমথম হয়ে আছে কি সকালবেলা থেকে। সারা রাত বৃষ্টি হওয়ার পরে, আর সকালবেলা হয়েছে 8টা পর্যন্ত হয়েছে, তারপরে আর বৃষ্টি হয় নাই, কিন্তু আকাশটা খুবই মেঘলা হয়ে রয়েছে, মানে ঝুপ দিয়ে রয়েছে, মনে হয় যে ঝোর বৃষ্টি নামবো। তো আমি তো এটাই চাইতেছি যে ঝড় বৃষ্টি নামুক, কারণ ঝড় বৃষ্টি নামলে গরমটা কম লাগবে। তো চালগুলো যারা শেষ দেই, তারপর বলি কি করব। তো এই যে আমার চাল ঝাড়া শেষ, এক গামলা নিলাম। তারপরে আবার যদি হয় এটি শেষ হলে তারপরে আবার নিলাম। তো যে রেখে দিলাম বের করে। তো এই যে বন্ধুরা, ড্রামা শেষ। এত সময় খুবই ড্রামা করলাম। তো এই যে দেখতেছেন আমি চুলার মধ্যে এই যে
বাইলাবার বসে দিছি, এখানে খোলা পাতিল, এটারে কই খোলা পাতিল বসে দিছি, এখানে লবণের গুলা রাখছি। আর এই পাশে ঝাঁঝর সামনা, তার মানে আমি এখন মুড়ি ভাজবো। তো এই যে আপনাদেরকে সময়টা দেখাই, সময়টা হলো 1:30 বাজে। এত কারেক্ট সময় শুরু করলাম কেমনি? তো সময়টা আপনারা দেখে রাখেন, কারণ কতটা সময় লাগলে বন্ধ হয়েছে। তো এই যে আমার এই কাজকর্মগুলো করতে কতটা সময় লাগে এটা আপনাদের ধারণা রাখার জন্য আর কি আমি ঘড়িটা দেখাইলাম। তো আসলে মুড়ি ভাজার জন্য অনেক জোগাড় যন্ত্র করতে হয়, তো সেগুলো করতে করতে আমার এতটা সময় লাগলো। আর সকালবেলায় তো বৃষ্টি হয়েছে, রান্না করবার নিয়ে উঠতে একটু দেরি হয়েছে। তারপর ওইটা দেখি ঝড় বৃষ্টি, তো ভাবলাম যে আজকের দিনটা মিস করা যাবে না, যেহেতু ঝড় বৃষ্টি বানিয়েছে। তো এর মধ্যে আমি যদি মুড়িটা ভাজি তাহলে দিনের বেলা গরমটাও একটু কম আছে, আর রাত্রেবেলা ভাজতে গেলে কী হয়, কারেন্ট থাকে না, খুবই সমস্যা, এটা হলো বড় সমস্যা। আর আমি তো সবসময় এমনি রাত্রেবেলা এই কাজকর্মগুলো করি, তো সকাল হইতে হইতে শেষ হয়ে যায়। তো রাত্রি 12টা-1টার দিক দিয়ে উঠে এইসব কাজগুলো করি, ধান সিদ্ধ মুড়ি ভাজা। কিন্তু আজকে তো ওই যে বললাম কারেন্টের সমস্যা, কারেন্টে যদি 1 ঘন্টা সময় কারেন্ট যদি থাকে তো 2 ঘন্টায় থাকে না, এরকম একটা সমস্যা। তো এই কারণে অনেক চিন্তা ভাবনা করে রান্না করবার শুরু করলাম, যে রান্নাবাড়ি শেষ দিই, তারপর যদি বৃষ্টি থাকে তারপরে মুড়ি ভাজা দিব। তো এখন দেখি বৃষ্টি থেমে আছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রয়েছে। তো থাক, আমার সব কাজকর্ম যখন গুছিয়ে নিছি তখন আজকে শুরু করে দিই খালি, তারপর রাত হইলেও সমস্যা নেই। তো বন্ধুরা চলেন এখন দেরি না করে আমার কাজটা শুরু করে দিই। আপনাদেরকে যেহেতু ঘড়িটা দেখাইলাম, তো ঘড়িতে সময় তো আর বসে থাকবো না, সময় তো চলে যাব। তো এখন কাজটা শুরু করি। তো এর জন্য প্রথমে বালিগুলো চাইলে নিতে হবে। এই যে বালির ভিতরে যদি কোনো ময়লা থাকে, এই যে যেমন মাটির দোলা আছে, তো এগুলো মুড়ির মধ্যে যাইব, এই কারণে সব চাইলে নিলাম। তো এই যে ময়লা ছিল সব পরে দিলাম বালিগুলো। এখন আমি ওই যে রিঙ্গের মধ্যে দিয়ে দেবো। প্রথম অবস্থায় একটু কমই দিলাম, কারণ বাটিটা গরম হতে দেরি লাগবো। তো এখানে রেখে দিলাম, পরবর্তীতে যখন এখানে ঢালো তখন মিশে যাইব আর কি, তখন অল্পই দিলাম। এই যে বালিগুলো নাড়াচাড়া দিয়ে সরিয়ে দিলাম ভিতরে, চাল জ্বালা দিই। আর এই যে দেখেন কত জ্বালানি, এইসব জ্বালানি মানে ফুরেলে সে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়, কারণ এখন তো ওই বাইরে রান্না করা যায় না, বাইরে হইলেও বৃষ্টি হয়। তো চুলে ঢেকে রাখছি, আমি তো ঘরের ভিতরে রান্না বাড়া করি। তো আর কি ঘরটা পরিষ্কার হইলে আমার রান্না বাড়ি করতে একটু স্বস্তি বোধ হইব। এখন তো ভালো লাগে না, এত জ্বালানির মধ্যে রান্না বাড়ি, অসহ্য লাগে। তো যে সব চুলে টুলে নিয়ে নিছি, কারণ মাটির জিনিসে মুড়ি ভাজা, তো এগুলো আবার আমরা যে ঘরে থাকি ওই ঘরেও রাখি, মুড়িটা যেখানে সেখানে নিয়ে খাওয়ান লাগে। এক এক সময় আছে বিছনায় বসেও খাই। তো আসলে এখানে চুলাই তো মাছ মাংস রান্না হয়, এই কারণে আর কি সব কিছু নিয়ে নিচ্ছি। এই যে দিকে মুড়ি ভাজতাছে, বৃষ্টি আইছে, বৃষ্টিতে খুব ডাক পাচ্ছি, আইছে বৃষ্টি। গরম ডাক কম লাগবে মানে করুন। গরম কমই, প্রচুর বৃষ্টি তাও। বাইরে বৃষ্টি, ঘরে মুড়ি ভাজ বানাচ্ছে ঠান্ডা।
এবার দ্বিতীয় খোলা হইলো, খারাপ হয় নাই, আস্তে আস্তে ভালো হইলো। আরও দু একবার দেওয়ার পরে সেটা ভালো হইলো। মানে বালিটা একটু পুরা হলে সে না। তো বন্ধুরা, এই যে এই গামলাটা ভর্তি চাল নিছিলাম, এখন এই যে শেষ খোলা, এবার দিলেই শেষ। তো এই যে দেখেন মুড়িগুনা কত সুন্দর হবে নেছে। আর এই যে সময়টা দেখেন, তখন দেখাইছিলাম 1:30 আর এখন হইলো 7:16 বাজে। তার মানে কয় ঘন্টা সময় হইল? তো প্রায় 6 ঘন্টার মতনই। আর এই যে এক খোলা বাকি আছে, এটা 15 মিনিট লাগবো। তার মানে একবারে কাটায় কাটায় 6 ঘন্টা সময় লাগলো আমার এই যে এই গাবলার 4 গাবলা মুড়ি ভাজতে। তো এই যে এই এক খোলা দিলেই এই গাবলাটা বোঝা যাব। তো এরকম আরও 3 গামলা ভাজছি। এই যে পোলট্রির বস্তার মধ্যে কাগজ দিয়ে রেখে দিছি, কারণ বাইরে তো বৃষ্টি হইল। তো এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, শুরু করছিলাম 1:30টায় দুপুরবেলা, আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার পড়ে গেছে। তো আমার এই খোলাটা হইলেই তো শেষ হয়ে যায়। তো ভালো ঠিক সময়ে হয়েছে। তো এই যে শেষ খোলা দিয়ে দিলাম। এক একটা খোলা হয়তো 15 মিনিট মতো লাগে, মানে এক গামলা ভাজতে 1 ঘন্টা সময় লাগে। এই তো যেরকম আগুনের মধ্যে 6টা ঘন্টা কাটাইলাম। আর এই যে এরকম খালি নাড়াপাড়াই করলাম, আর ব্যায়াম করলাম আজকে। তো এই যে দেখেন কি আগুন, কি পরিমাণ যে আগুন উঠে এরকম তাপের মধ্যে। আর দুপুরবেলা করে এরকম থাকলাম, তো এই কারণেই একটু বৃষ্টি দেখে নিয়েছিলাম। তা ভালো হয়েছে, ভালো রকম বৃষ্টি হয়েছে একটু পর পর, এই কারণে গরমটা একটু কম লাগছে। এখানে 1 বাটি পরিমাণ তেল দিছি, তার মধ্যে যে 1 চামচ পরিমাণ লবণ জল দিলাম। আর এই লবণ জলটা আমি বৃষ্টির জল দিয়ে মিশিয়ে নিছি। চালগুলোর সাথে লবণ জলটা যে ভালো করে মিশিয়ে দিলাম, যেন চাল একটার নগে একটা লেগে না থাকে। এই যে আর তেলটা অবশ্যই একটু গরম হওয়ার পরে লবণ জলটা দিয়ে নামবে। তো এইভাবে এই চালটা ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যাব, এবং এই যে এখানে হাত রাখলে হাতের মধ্যে একটু চাপ লাগবে, তখন মনে হয় যে চালটা হয়ে গেছে। তারপর বাড়ির মধ্যে দিয়ে এই যে মুড়ি ভাজা হয়ে যাবে মুড়ি। এইভাবে এত সময় ভাজলাম সবগুলো। তো এখন আসলে অসহ্যজনক বানিয়েছি, মানে শেষ খোলা তো। তো এইভাবে 15 মিনিটের মতো চালটা ভাজলাম। এখন তো রাত্রিবেলায় যে দেখা যায় না, যে দেখেন লাল লাল হয়েছে। তো এই যে দিয়ে দিলাম বাইলে ভারে। আর মারবো যা কি, শেষ খোলা ভালো হইল।
তো এই যে আমার শেষ আজকের মতো মুড়ি ভাজা, আমি বস্তায় বলে নই। আজকে তো আর চালা কালা সম্ভব না, কালকে চালুমু। তো বন্ধুরা দেখলেন তো কীরকম যে কষ্টের কাজগুলো আজকে সারাটা দিন ধরে করলাম। তো যে দেখেন আমি ঘেমে একবারে অস্থির হয়ে গেছি। তো এখন আর কথা বলার মতো আমার শক্তি নেই। দেখেন এই যে চোখ মুখ ফুলে গেছে আগুনের তাপে থাকতে থাকতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই কষ্টের কাজটা কেমন লাগলো আপনাদের জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ।